দর্শক এবারে মাদারীপুরের হাম পরিস্থিতির খবর জেনে আসবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর হোসেন তামিম। তামিম, সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। মাদারীপুরের হাম পরিস্থিতি কিন্তু এখনো আসলে অনেকটাই চোখ রাঙিয়ে যাচ্ছে, কারণ গত ২৪ ঘন্টায় মাদারীপুরের যে সরকারি হাসপাতালগুলো রয়েছে এখানে ১২ জন নতুন আক্রান্ত করে ভর্তি হয়েছে। এবং মাদারীপুর সদর হাসপাতালে আমি যে শয্যায় এখন রয়েছি, এটি হচ্ছে সদর হাসপাতালের ৬ তলার ফ্লোর। এখানে কিন্তু অনেক শিশু যারা শয্যা না পেয়ে এই আসলে ফ্লোরেতে কিন্তু তাদের আসলে চিকিৎসা নিতে হচ্ছে। আপনারা দেখছেন এখানে কিন্তু অনেক শিশু রয়েছে, যার মধ্যে কয়েকজন হামে আক্রান্ত শিশু রয়েছে। যদিও সদর হাসপাতালে ৩২ শয্যার একটি হাম আইসোলেশন কর্নার আসলে তারা করেছে। তারপরেও কিন্তু আসলে এখানে রোগীর সংখ্যা বেশি হওয়ার কারণে অনেক ক্ষেত্রেই এই মেঝেতে আসলে তাদের চিকিৎসা নিতে হচ্ছে, যে কারণে রোগীদের মধ্যে আসলে অনেকটাই অভিযোগ রয়েছে কেন এই হামের আসলে শয্যা বাড়ানো হয় না। এই কারণে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেছে। তবে মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগ থেকে যেটি বলা হচ্ছে যে এই হামে আক্রান্ত রোগীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে যে কর্নার করা হয়েছে সেখানে কিন্তু তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। অনেক শিশু আক্রান্ত হয়ে এখানে ভর্তি হচ্ছে। এখন পর্যন্ত মাদারীপুর জেলায় কিন্তু হামে আক্রান্ত হয়েছে প্রায় ৪০০-র অধিক শিশু, যার মধ্যে অধিকাংশই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। তবে গত কয়েকদিনে কিন্তু এই মাদারীপুর সদর হাসপাতাল সহ অন্যান্য যে হাসপাতাল সেখানে আসলে প্রায় ৫০-এর অধিক শিশু আক্রান্ত হয়েছে। তো স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে হামে আক্রান্ত হওয়ার পূর্বেই বা যে সমস্ত শিশুর বয়স আসলে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী, তাদেরকে টিকা নেওয়ার জন্য বলা হয়েছে। মাদারীপুর জেলা সদর হাসপাতালে যে হামের টিকা দেওয়া হচ্ছে, এখানে এখন পর্যন্ত প্রায় ৩২০০ শিশুকে টিকা দেওয়া হয়েছে। এবং এই এখন কিন্তু হামের টিকা মোটামুটি সরকারি হাসপাতালগুলোতে স্বাভাবিক রয়েছে, যে কারণে শিশুদেরকে বলা হচ্ছে স্বাস্থ্য বিভাগ থেকে টিকা নেওয়ার জন্য। তো সামগ্রিকভাবে এই ছিল মাদারীপুরের হামের সর্বশেষ অবস্থা। তামিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাদারীপুর থেকে হাম পরিস্থিতির খবর জানছিলাম।